গুড ইভিনিং। আর আজকে সত্যি কথা বলতে আমি মারাত্মক এক্সাইটেড, আজকে খুব এক্সাইটেড, কারণ আমার বহু 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 দিনের ইচ্ছে ছিল নাইট আউট করব, যেটা অনেক দিন আগে থেকে ছিল, বাট এতদিন পূরণ হয়নি, ফাইনালি হতে চলেছে আজকে আমার ফ্রেন্ডদের সাথে। অ্যাকচুয়ালি কী হতো, অনেকে দেখবে খুব গার্লস নাইট আউটের ফটো দেয় ফেসবুকে, অনেকে করে, সো আমার খুব এক্সাইটমেন্ট হতো দেখে এবং লোভ লাগতো। ফাইনালি সেটা আমরা আজকে করছি, আর সেই জন্য যাচ্ছি সেখানে। আমার একটা ফ্রেন্ডের বাড়িতে হচ্ছে ওটা। অ্যান্ড প্লাস আজকে আমার উপর কিছু দায়িত্ব আছে, মানে ফুড ডিপার্টমেন্টটা আমার উপর আছে, সেগুলো আমি এখন কিনবো, বাইরে গিয়ে কেনাকাটি করব, তারপরে সেই ফ্রেন্ডের বাড়ি যাব। মিন্টু আমাকে দিতে যাচ্ছে, অ্যান্ড মিন্টুর সাথে আগে কেনাকাটিগুলো করবো, দেন সেখানে গিয়ে পার্টি। তো সত্যি কথা বলতে কালকে রাত থেকে কি এক্সাইটমেন্ট, কখন সন্ধ্যেবেলাটা হবে, অ্যান্ড আজকে যাব। তো ফাইনালি যাচ্ছি, দেখা যাক ওখানে কতটা এনজয় করি। আমি তো ফুল এনজয় করার জন্য রেডি। আমরা এখন যাচ্ছি রথতলায় একটা দোকানে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের প্রিয়া ম্যাডামের তোমার ফিশ ফ্রাই খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তো একটা দোকান আছে রথতলায়, সেই দোকানটা খুব ছোট্ট দোকান, বাট প্রত্যেকটা খাবার এতটাই ফ্রেশ আর এতটাই টেস্টি হয়, মানে ওনার 9টার আগে ওনার খাবারগুলো সব শেষ হয়ে যায়, এত ভালো টেস্টি হয়। সো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরোলাম, শুধুমাত্র ওখান থেকে ফিশ ফ্রাই নেবো বলে। তো এখন আমরা সেখানে যাচ্ছি রথতলায়, গিয়ে ফিশ ফ্রাই নেবো, দেন ওখান থেকে আমরা অ্যাক্রোপলিস মলের ওখানে যাব, ওখানে তন্দুরি নেব। আর আমি তো বেরোচ্ছিলাম, দেখলাম আমাদের মুগলি বাবাটা এত কাঁদছে, ওকে দেখলে না তখন বেশি কষ্ট লাগে, মানে বেশি খারাপ লাগে, এত কান্নাকাটি করে আমি বেরোলে আমার সাথে আসবে বলে, খুব খুব খারাপ লাগছিল। তো আমি গিয়ে ভিডিও কল তোকে করবো, আমার সোনা পাপাটাকে আমি খুব মিস করছি এখন থেকে, এত কান্নাকাটি করছিল, খুব চিৎকার করছে আমি বেরোচ্ছি। তো আমি মিন্টুকে বললাম যে ঝটপট আমরা কেনাকাটিগুলো করি, আমাদের কেনাকাটি হয়ে গেলে তুই ঝটপট বাড়ি চলে যায়, নাহলে মুগলি কান্নাকাটি করছে। ফিশ ফিঙ্গার আছে? হ্যাঁ 6টা দিন তো কাকু, 6টা দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ফিশ ফিঙ্গার নেওয়া হয়ে গেছে, ফিশ ফিঙ্গার নিয়ে এসে এবার যাচ্ছি আমরা তন্দুরি কিনতে। আর এটা তোমার আমরা এই অ্যাক্রোপলিসের অপোজিটে, এখানে আমরা খেয়েছিলাম তন্দুরি, কবে যেন এটা খেয়েছিলাম, এই তো এই দোকানটা, এখানে আমরা খেয়েছিলাম। সত্যি যতক্ষণ না আমরা এই খাবারগুলো যতক্ষণ না আমরা টেস্ট করব, অনেক ছোটো ছোটো দোকানের খাবারও কিন্তু খুব টেস্টি হয়। সো এই জিনিসগুলো যখন আমরা টেস্ট করি তখনই কিন্তু এই দোকানগুলো প্রমোট হয়। সো অসাধারণ টেস্টি। এবার আমি কাবাব নিয়ে নিয়েছি, অ্যান্ড এবার আমরা যাচ্ছি মেন কোর্স আনতে, সেটা হলো আমাদের ওখানে ফিস্ট আছে, ওখানে কিছু আইটেম খুব প্রত্যেকটা আইটেমই খুব ভালো। সো ওখান থেকে মেন কোর্সটা আমরা নেব। ওখানে মিন্টুর যেহেতু চেনা জানা আছে, মিন্টু ফোন করে অলরেডি অর্ডার করে দিয়েছে, ওরা রেডি করে রেখেছে, আমরা জাস্ট গিয়ে ওটাকে নেব, নিয়ে তারপরে দেবযানীর বাড়িতে। ওকে, সো এবার আমরা চলে এসেছি ফিস্টে, এখানে মেন কোর্স আমরা অর্ডার করে দিয়েছি। মিন্টু ইজ ওয়েটিং, আর বললো জাস্ট 1-2 মিনিট হলেই আমাদেরকে দিয়ে দিচ্ছে, যেহেতু আমাদের অর্ডার করা ছিল ওই জন্য টাইমটা কম লাগলো। অ্যান্ড সো দেখা যাক, আমার তো খুব ভালো লাগে এদের খাবার, ওরা কতটা পছন্দ করে সেটাই ব্যাপার। এখানে আমাদের মেন কোর্স নেওয়া হয়ে গেছে, আর এবার আমরা চললাম দেবযানীর বাড়িতে। কি মজা কি মজা কি মজা। কিন্তু আজকে যে আমি থাকবো না, তুই কি মজা আছিস না দুঃখে, কোনটা? খুব দুঃখ। হ্যাঁ খুব দুঃখ। খুব দুঃখ? কেন দুঃখ কেন? তোমায় বলে বোঝাতে পারবো না, সত্যি কথা বল, তুই তো খুব এক্সাইটেড, ভাবছিস যে মৌসুমি থাকবে না আজকে, বাঁচা গেল, এরকম একটা ব্যাপার হচ্ছে তো। ওকে, সো আর মাত্র 2 মিনিট দেখাচ্ছে, আমরা এসে গেছি দেবযানীর বাড়িতে। এই তো এখানে আর 1 মিনিট দেখাচ্ছে নাকি, না 2 মিনিটই দেখাচ্ছে। কোথায় কোথায় কোথায়? এইখানে আমার একটা বন্ধুর বাড়ি ছিল, আমি
করি ওরা কোথায় আছে, একবার ফোন করে নি। না হলে ওরাও তো কিছু কিনতে গেছে। দেবযানীর বাড়িতে চলে এসেছি, আর এখনো আমাদের প্রিয়া ম্যাডাম আসেনি, সে খুব কাজে ব্যস্ত। সত্যি না না, আজকে মোটমাট খাওয়ার শেষ না হলে আমরা সারা রাত খাবো, শেষ করতে হবে। প্ল্যানিং হচ্ছে অনেক কিছু এনেছি আমরা। তো অ্যাকচুয়ালি আমরা জাস্ট এক্ষুনি ডিসকাস করছিলাম আজকে আমরা কত কিছু ডিসকাস করব, সেই স্কুল লাইফ থেকে কত কিছু পেন্ডিং হয়ে আছে, তাই না? সব সমালোচনা হবে অনেক কিছু নিয়ে। তো কতটা এক্সাইটেড তোরা? আমরা খুব 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 এক্সাইটেড, হ্যাঁ, মানে এত এক্সাইটেড, মানে কখন মানে প্রিয়া আসবে, আমাদের স্টার্ট হবে, আরো কখন খাবো। প্রিয়া আসার জন্য আর অনেক ওয়েটও খাবার করিনি নিয়েছে। আমরা। আমরা শুরু করে দিয়েছি। না, প্রিয়া আসার জন্য আমরা ওয়েট করিনি, আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমরা ফান স্টার্ট করব, ফান স্টার্ট। ইয়েস। হবে তাই হোক। আমাকে একটু বালিশ দে। আমি বালিশটা বার করলাম। দাঁড়া, এগুলো কি হচ্ছে? আচ্ছা, তো আমাদের প্রিয়া ম্যাডাম চলে এসেছে এখানে। দেবযানীকে দেখা যাচ্ছে না, কোন কোণে লুকিয়ে আছে? তখন বলবে যে ভিডিওটা দিস না, আমাকে দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমাদের খাওয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম, আমি তো বসে প্রিয়া? আছি খাবো বলে। ওরা শেয়ার করেছে ওদের কেমন লাগছে, তুই শেয়ার কর তোর কেমন লাগছে। আই এম ভেরি এক্সাইটেড। এখনো আমার এক্সাইটমেন্ট কম হয়নি, যতক্ষণ না আরো 1 ঘন্টা যাবে। দেন আবার কিছুক্ষণ পর আসছি। দেবযানী তুই বেশি হাসিস পর না। আসছি। আমার খিদে পেয়ে গেছে, খেতে দিচ্ছে না। খাওয়া বার কর, খাওয়া বার কর। ঠিক আছে, আমরা খাওয়ার তো ব্যাপার থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। আচ্ছা, এই স্যালাডটাও খেতে দিতে হবে না? এই স্যানিটাইজার দেন আমাকে একটু। আমাদের স্টার্টার রেডি অ্যান্ড সব প্ল্যাটারগুলো এর সামনে একদম। আহা, সবার গালে জল আসছে। কি, আমি তো হাত ধুলাম। আর খাওয়া স্টার্ট হবে। স্যানিটাইজ করছি খাওয়ার আগে, মানে খুবই কি ভালো রে তোরা, এটা মোস্টলি ইম্পর্টেন্ট এখন। কি ভালো রে তোরা। আমি কিন্তু স্যানিটাইজ করি। আমি খাবো, এই যে হ্যাঁ। এরকম করে। আমি নেবো। ডিমটা আনো যে। কোল্ড ড্রিঙ্ক কি দেবো? এই বড় কোল্ড ড্রিঙ্ক এর সাথে এই আমি তো আর নিজেকে ওয়েট করাতে পারছি না। পার্টি বেরিয়েছে আজকে, পুরো ইয়ে চলে যাবে। আমি তো ওয়েট করতেই এই পারছি না। সাইডে দে, বুঝলি? পুদিনা পাতা এখানে দে, লিমকাটা এখানে দে, ভারী বোতল তো পড়াশ করবো। আচ্ছা, তোরা করতে থাক, আমি এই সাইডে। ও বাবা ধরেছে। হাই হাই হাই, এই সবাই হাই বলো বরকে। হাই। পাতা জ্বলে না। আমার সোনা বাবা কোথায়? ওলি বাবা রে, কোথায় 80 টাকা করে দিতে হবে। সবাই খেয়ে নে। কোথায় মুগু কই? আমার বিত্তু বাবা কোথায়? ওলে বাবা রে, মুগু মুগু, এই যে মুগলি শুনছে দেখ, মুগলি শুনছে দেখ, মুগলি হাই। সোনা বাবা। এই ওর সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দে আমাকে। হাই মুগলু, এটা দেখো, এটা হলো সেক্সি মিমি, এটা মুগু। ও ছুটে গেল। ওলে বাবা রে, মুগলি এ মুগলি 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 এ মুগলি, মুগু মুগু, তোমার মাম্মি এবার ডান্স করবে। আর 10 মিনিট পর তুমি তোমার মাম্মিকে চিনতে পারবে। মুকুর পাপা কোথায়? হাই, আমার লজ্জা পাচ্ছে। মিন্টু মিন্টু, তোমার মুখকে বলো ওর মা আর এই দেখ, এই দেখ, এই দেখ। এই বাবা, বলছে সবার পেট খারাপ হবে। আরে শকুনের অভিশাপে গরু মরে না, তাই না? না না, মিন্টু দা, আমি তোমার জন্য একটা পিস পাঠিয়ে দিচ্ছি, তুমি ওটা খেয়ে নিও। যে আমি শকুন নাই, মিন্টু
মিন্টু মৃন্ময়দা মৌসুমী তোমাকে কি ভালোবাসে, সারাক্ষণ বলছে ইস মিন্টুটা একা কি করছে কি করছে। আমি তোকে 10 চোখে বার হারাই অন্তত বললো। খাওয়ার সব খেয়ে নিচ্ছে, একটু মিন্টু আমি তোকে চোখে হারাই। ওরে সোনা বাবা মুগু 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 ও মুগু ওর ঘুম পেয়েছে? মুগু এই মুগলি খেয়েছে? আচ্ছা মিন্টু আমি তোকে চোখে হারাই রে, আমি ওদেরকে শুধু বলে যাচ্ছি আমার বড়রা কি করছে, খেয়েছে কিনা ঠিক নেই। এই, আমি টেনশনে না যে আমার কেমন হচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখ এটা দেখবে নাকি দেখে পড়ে যাবে এবারে। জলটা খেয়ে নে। একটা ভালো গান চলে যাবে। ও এটা তিয়ার না? এই মৌসুমী এই দেখছেন এটা তোমার? এই না আমি তো খাইনি। তো খাও। দেখেন আসলে মস্তিটা আমি এখন 1:30 বাজে আর আমরা ঘরে আড্ডা মারার পরে এবার উপরে একটু রিফ্রেশ হতে এসেছি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো লাগছে, কি রিফ্রেশ লাগছে। এগুলো এই গাছগুলো তুই লাগিয়েছিস? আমি হারিয়েছি আমার 3 তলার বউটা। গাছের আমগুলো কাটাস কিন্তু। হ্যাঁ 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 কোন গাছে? হ্যাঁ ওটা পাশের বাড়ি গাছ, আমাদের গাছ না, কিন্তু আমরাই খাই আম। হ্যাঁ হাট বাড়লে পেয়ে যাবে। ওরা খায় না, আমরাই খাই। তুই নিবি, আমি দিয়ে আসবো বাড়িতে। আম আম হুম ভালো আম হয় হুম। তো তাহলে কিন্তু আমি কাঁচাই খেতে পারবি আমটা, মানে কিনে আমরা সব খেতে পারি কিন্তু পাকা গাছ থেকে যতক্ষণ পাড়া হয়, বা ওই এই গাছে তো প্রচুর আমরা যে আমগুলো খাই সেগুলো গাছ থেকে পাড়া, বল যে নিজের বাড়ির গাছের আম। বলছি, এই গাছে তো প্রচুর কাক থাকে, তো পাকা আমগুলো পড়ে যায়। কাঁচা করেই দেবো, হ্যাঁ কিন্তু একটু যদি পাকা ঘরেই ওটা খুব ভালো খেতে। আজকালকার কাক টাকরা বুঝতে পারে না যে তোর আরে দিন না রাত, এত লাইট না চারিপাশে, ওরা ঘুরে বেড়ায়। শোন এ কিন্তু এই ভিডিওটা করার ধান্দায় পুরোটা মেরে বলে কি ভালো খেতে, বলে খেয়ে দেবে গো একটু দেবে গো। হেভি টেস্টি কিন্তু সবাই কিন্তু হেভি টেস্টি। ছাদে বসে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভার্জিন মজিটো নে, তারপরে মতো লাগছে। এটা সরা। দিলেই চলে আসে। এই না না এটা ভালো মিডিলে লাগবে। মিডিলে এখানটা দে এখানটা দে। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ দারুণ হ্যাঁ, লাগছে perfect। यार। না মৌসুমি দে, হাতটা দে। হ্যাঁ এটা ভালো। হাতটা তো আসছে। সেলফি তো আই থিঙ্ক মঞ্জুরির ঘুম হয়নি, ও একবার ঘুম নিলে হয়ে যাবে, কিন্তু ও ঘুমালে টাকা টাকা মন আসো, কিন্তু একবার ঘুমালে আর উঠতে পারবে না। এই দেবজানি ফটো সেশনটা বন্ধ করবি? এটা দে দেখি, এই তোর ফোনটা দে দেখি, মৌসুমি এই তো ফোন।
বলে। সো সত্যি খুব মজা হয়েছে। এই মঞ্জুরি আয় গুড নাইট বলে যা, মঞ্জুরু ফ্রেশ হয়ে এসছে। অ্যান্ড এবার মঞ্জুরি তো এবার আমি বলবো যে ও শুলেই মঞ্জুরিকে আমরা খুঁজে পাবো না, তখন থেকে বলছে মঞ্জুরি তখন থেকে এসে থেকেই বলছে আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে। চলেছি। সো গুড নাইট। গুড নাইট গাইস, গুড নাইট। আমি এখন নেই কথা বলার মুডে, মানে আমি ঘুমানোর মুডে আছি। চিয়ার্স। থ্যাংক ইউ দেবজানি এত সুন্দর চা বানানোর জন্য। একটু কথা বলতে পারি? হ্যাঁ, একটু চিনিটা কম লাগছে শুধু। পারফেক্ট। এইরকম চিনি ভালো লাগে আমার এক গাদা চিনি ভালো লাগে না, এটাই। থ্যাংক ইউ রে। ইম্পর্টেন্ট ফ্রম সুইজারল্যান্ড। আরে না তো দুকা বানিয়ে বানিয়ে অভ্যাস হয়েছে। মানে তুমি